প্যাচওয়ার্ক করে আজকে এই কুশন কভারটা তৈরি করলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর ভীষণই ইজি ওয়েতে বানানো হয়েছে। তো তোমরা যে কেউ এটা কিন্তু করতে পারবে, জাস্ট পদ্ধতিটা দেখে নিলে। তো এবার আমি কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে দেখো, আমি কুশন কভারের যা মাপ আমার 16x16 ইঞ্চেস, সেই হিসাবে আমি একটা কাপড়ের প্রিন্টের কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি আর একটা অফ হোয়াইট, দুটো মিক্স অ্যান্ড ম্যাচ করে করব। তো এবারে দেখো, সেম মাপের কাপড় দুটোকে আমি চারপাশে একদম সেলাই করে নেব, মানে কোনো দিক খোলা রাখবো না। তো চারপাশটা আমি আগে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পরে এবারে কি করছি দেখো, এবারে কর্নার টু কর্নার আমি স্কেলের সাহায্যে একটা লম্বা লাইন টেনে নিচ্ছি, মানে মার্ক করে নিচ্ছি। ওই মার্কিংয়ের ওপরে পুরো কাপড়টাকে কাট করব, দুটো কাপড়কে একসাথেই। দেখতেই পাচ্ছ দুটো কাপড় একসঙ্গে কিন্তু আমি কাট করে দিচ্ছি, একদম চারটে টুকরো হয়ে যাবে। কর্নার টু কর্নার এভাবে কেটে নিচ্ছি, দেখো পুরো চারটে টুকরো হয়ে যাবে। কত সিম্পল ওয়েতে মানে কত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়। দেখো হয়ে গেল চারটে টুকরো। এবারে জাস্ট তোমরা যেভাবে সাজিয়ে করবে, দেখবে যেভাবেই সাজাও না কেন একটা না একটা ডিজাইন কিন্তু চলে আসবে। তো আমি যেরকম ডিজাইনটা করতে চাইছি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো জাস্ট এভাবে বসিয়ে নেব, দেখলাম এই ডিজাইনটা বেশি ভালো লাগছে, তাই না, এই প্যাটার্নটা আর কি। এবারে দেখো দুটো দুটো করে কাপড় আমি সেলাই করে নেব। ঠিক আছে, দুটো দুটো চারটেকে আমি জোড়া দিয়ে নিচ্ছি। হয়ে গেল, এদিকে একটা হয়ে গেল, এদিকে আরও দুটোকে একসাথে জোড়া দিয়ে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে ধরে কর্নারগুলো যেন সমান থাকে সেইভাবে একটুখানি দেখে নেবে, তাহলে ডিজাইনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আর কি। তো এবারে আবার দুটো টুকরোকে সেলাই করে দেবো, তাহলে দেখো কি সুন্দর একটা ডিজাইনার লুক চলে এলো। তো দেখো আমি সেলাই করে নিলাম, কত সিম্পলভাবে তৈরি করলাম। তোমরা কিন্তু যে কেউ এটা তৈরি করে নিতে পারবে। এবার ব্যাক পার্টটা আমি সেলাই করে নেবো এবার, তাহলে একটা সুন্দর কুশন কভার তৈরি হয়ে যাবে। আর তোমরা যদি কুশন কভার বানাতে না চাও, তোমরা চারিপাশে এই অন্য কোনো কালারের কাপড় দিয়ে বর্ডার দিয়ে দিলে সেটা কিন্তু একটা তোমার কোনো আসন বানাতে পারো, যে কোনো কাভার হিসেবে তোমরা ইউজ করতে পারবে। তো আমি তো কুশন কাভারই বানিয়ে নিলাম। দেখো কত সিম্পল ওয়েতে হয়ে গেল, একদম 10 মিনিটে এটা তৈরি করে নিতে পারবে। তো ফিনিশিংটা দেখো কি সুন্দর এসেছে, খুবই ভালো লাগছে। তো কুশনটাকে এবার মধ্যে ভরিয়ে দিই। দেখো ডিজাইনটা জাস্ট ওই কর্নার টু কর্নার কেটে চারটে টুকরো বার করেই দেখো একটু সাজিয়ে নেবে। তোমরা যেমনভাবেই সাজাও না কেন, দেখবে একটা না একটা ঠিক লুক মানে ডিজাইন চলে আসবে আর কি। তো ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর কত চটজলদি তৈরি করে ফেললাম। তো আজকে এইটুকুই শেয়ার করলাম, আবার দেখা হবে এরকমই নতুন কোনো ব্লগে।